হ্যালো বন্ধুরা, স্বাগত জানাচ্ছি কানাডা এবং কানাডার বাইরে থেকে যারা শুনছেন আজকের এই আলোচনা। আজকের আলোচনাতে মূলত ফোকাস করব 2024 সালে এবং 25 সালের আগে জাস্ট কানাডাতে কি ঘটেছে, বিশেষ করে টেম্পোরারি রেসিডেন্ট ভিসা নিয়ে। ইতিমধ্যে আপনারা বুঝতে পেরেছেন যে এখানে 23 লক্ষের অধিক অ্যাপ্লিকেশন রিফিউজ হয়েছে, রিজেক্ট করা হয়েছে। কি কি কারণে হয়েছে সেগুলোর কিছু কারণ এখানে হিন্টস আকারে তুলে ধরা হবে, এবং অনেকগুলো কারণ আছে যেগুলো প্র্যাকটিক্যালি আপনারা জানতে চাইলে অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হবেন। সেখানে অ্যাডমিনকে প্রশ্ন করবেন। আমরা সেমিনার করব ইনশাল্লাহ খুব শীঘ্রই, অনলাইনে সেমিনার করব, যাতে করে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যারা ছড়িয়ে ছিটিয়ে আছেন তারা শুনতে পারেন। আমরা অলরেডি রমজান মাসে 2টি সেমিনার করেছিলাম, তো রোজার কারণেই হয়তো বা অনেকেই অংশগ্রহণ করতে পারেননি। তো আমরা পার্মানেন্ট রেসিডেন্সি নিয়ে, টেম্পোরারি ভিসা নিয়ে আমরা সেমিনার করবো ইনশাল্লাহ। যাই হোক, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য অবশ্যই লিঙ্কের মাধ্যমে যুক্ত হবেন। তো আপনাদেরকে আহ, সহযোগিতা করাটাই মূলত এখানে মেজর উদ্দেশ্য। আর প্রফেশনাল সার্ভিসের জন্য যেটার প্রয়োজন সেটা তো অবশ্যই সেভাবে মেনটেন করা হবে। কানাডা রিজেক্টেড ওভার 2.35 মিলিয়ন টেম্পোরারি ভিসা অ্যাপ্লিকেশনস। বুঝতে পারতেছেন যে 23,50,000 এটা শুধুমাত্র টেম্পোরারি ভিসা। টেম্পোরারি ভিসার মধ্যে 3টি ক্যাটাগরি: ভিজিটর ভিসা, ওয়ার্ক পারমিট, স্টাডি পারমিট। তো এই তথ্য সংক্রান্ত আলোচনা আমরা একটা করেছিলাম, তো আরো একটু ফ্লাওয়ারিশ তথ্য নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হয়েছি। তো এখানেই দেখতে পাচ্ছেন আপনারা, কানাডা পৃথিবীর মধ্যে টপ ডেস্টিনেশন ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, ওয়ার্কার্স এবং ভিজিটরদের জন্য হ্যাজ টাইটেন্ড ইটস ইমিগ্রেশন পলিসিস টু বেটার ম্যানেজ পপুলেশন গ্রোথ। এটার বিহাইন্ডে অনেকগুলো রিজন রয়েছে। কিছু রিজন রয়েছে অ্যাপ্লিক্যান্টদের সমস্যা, আবার কিছু রিজন রয়েছে কানাডার বাস্তবতা। কানাডার বাস্তবতা যেটা মোরালে সবাই জানে, যে এখানে হঠাৎ করে ওভার পপুলেটেড হওয়ার কারণে এখানে যে ক্যাপাসিটি, হাউজিং ক্যাপাসিটি, সেটি ওভার হয়ে গেছে। অর্থাৎ সেটা বলা চলে যে যে পরিমাণে আবাসন ব্যবস্থাপনা তার থেকে অতিরিক্ত এখানে ইনকামিং ঘটেছে পিপলদের, সেটা বিভিন্ন ক্যাটাগরি ভিসার মাধ্যমে। এবং টেম্পোরারি রেসিডেন্ট ভিসা নিয়ে যারা চলে যাওয়ার কথা একটা সার্টেন পিরিয়ড পরে, তারা অনেকেই যায়নি, যার কারণে কানাডা গভর্নমেন্ট বিপদে পড়েছে, এবং এর কারণে কিন্তু এই খড়গহস্ত অবস্থাটা চলে আসে। তো প্র্যাকটিক্যালি বিষয়গুলো আরো জানবেন। ইফ ইউ আর প্ল্যানিং টু মুভ or visit Canada, you need to know what's happening with these new changes. This move seems to be part of an effort to ease the strain of housing infrastructure and public service like healthcare. তো এখানে আসার পরে তো আপনাদের হাউজিং ক্যাপাসিটি, হাউজিং ফ্যাসিলিটিসটা ইনশিওর করতে হয়, হেলথ কেয়ার ফ্যাসিলিটিস গুলো ইনশিওর করতে হয়। তো এখানে যদি বিশাল কিউ পড়ে, যোগানের যে চাহিদা যদি বেড়ে যায়, তাহলে আউট অফ কানাডা থেকে যারা আসছেন তাদের জন্য যেমন এটি একটা বিব্রতকর অবস্থা, বা এখানে পকেট কাটার মতো অবস্থা। পাশাপাশি যারা নেটিভ কানাডিয়ান রয়েছেন সবার তো একেবারে গাড়ি বাড়িছে তা তো না।